তো এখন বাজে ভোর প্রায় 4:30, ধুনো পুরনো হয়ে গেছে। এরপর বলিদানের আয়োজন হচ্ছে। আমি বলিদান কোনোবারই দেখি না, তবে হ্যাঁ, ভিড়টা দেখার মতো। অনেকেই পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য এসেছে, অনেকে উপবাস করে আছে। আর তার মধ্যেই দেখো, কেউ দেখেও বলবে না এটা ভোরবেলা। কতটা ভিড় জাস্ট দেখো। আর রাত 3টে থেকে প্রায় এমন বাজনা বাজতে শুরু করে যে মানে ঘুমিয়ে থাকা যায় না। তো তখন থেকেই উঠে গেছিলাম। এই তো এরপর বলিদান প্রায় শুরুই হবে, তাই সবাই ভিড় করেছে। ঠিক আছে, একটু পরে তোমার সাথে দেখা হচ্ছে, বাই। এই তো এতক্ষণে মায়ের বলিদানের পর্ব শেষ হয়েছে। এরপর মন্দির ধোয়ার কাজ চলছে। এরপর একটু সকাল হতে না হতেই প্রত্যেক বছরের মতো মামি আর মাসির সাথে চলে যাচ্ছি আমি সামনের কালী ঠাকুরগুলো দেখার জন্য। আমাদের মায়ের পুজো শেষ হওয়ার পরে আমরা চলে যাই সামনের মন্দিরগুলোতে প্রণাম জানাতে। এই যেমন যাচ্ছি, এরপর আমরা খ্যাপা মায়ের মন্দিরে। এই মায়ের প্রতিমা বেশি দিন মন্দিরে রাখা হয় না, পরের দিনই প্রতিমা নিরঞ্জন হয়ে যাবে। তাই মাকে প্রণাম জানিয়ে এরপর আমরা যেতে চলেছি শ্মশান মায়ের মন্দিরে। আজকের দিনে সকালবেলা উঠে শ্মশান মায়ের মন্দির দর্শন করতে না গেলে হয়? চলো, ওখানে ঠিক কতটা ভিড় তোমাদেরকে দেখাবো। আর হ্যাঁ, সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হলো ওখানে সকালবেলাতেই খিচুড়ি প্রসাদ দেবে। চলো তোমাদের সাথে পুরোটা শেয়ার করব। অন্যবার তো লিটারেলি আমরা কাঁপতে কাঁপতে চাদর মুড়ি নিয়ে আসি শ্মশান মায়ের মন্দিরে, কিন্তু এবছর এতটা ঠান্ডা লাগেনি। আচ্ছা, তোমরা কারা কারা এরকমভাবে শ্মশান মায়ের মন্দিরে সকালবেলা এসে খিচুড়ি প্রসাদ গ্রহণ করো, তারা কিন্তু কমেন্টে বলো। এই তো আমরা পৌঁছে গেছি শ্মশান মায়ের মন্দিরে। এরপর মায়ের দর্শন করে প্রণাম জানিয়ে এরপর বসবো আমরা মায়ের প্রসাদ গ্রহণ করতে। আর এই দেখো, সকালবেলাতেই কত ভিড়, তাই আমরাও এখানে বসে পড়েছি। মায়ের প্রসাদও পেয়ে গেলাম। এর স্বাদ যেন অতুলনীয়, পুরো অমৃত। আর প্রসাদ গ্রহণের পরই আমরা চলে এলাম বাড়ি। এরপর একটু বেলা করে বেরোবো, তখন আবার দেখা হচ্ছে। এরপর একটু বেলা হতেই আমি আমার বুনু এবং বন্ধুদের সাথে বেরিয়ে পড়লাম পুজোর প্রসাদগুলো নিয়ে আসতে। আরে না না, চিন্তা করো না, ঠাকুর তো তোমাদেরকে অবশ্যই দেখাবো। সোনামুখীতে কালী পুজো দেখতে এসেছি, আর তোমাদেরকে ঠাকুর দেখাবো না তা হয়? কিন্তু এখন না, সন্ধেবেলায় যখন ঘুরতে বেরাবো তখন তোমাদের জন্য স্পেশালভাবে একটা ব্লগ করবো, যেটা সোনামুখীর প্রায় সব ঠাকুরই তোমাদেরকে দেখানো হয়ে যাবে। সেটা দেখতে হলে কিন্তু আমাদের সঙ্গে থাকতে হবে। এই তো আমরা আবার মন্দিরে চলে এলাম। এরপর কিছুক্ষণের মধ্যেই দেখি মায়ের আরতি শুরু হলো। হ্যালো গাইজ, আমরা এখন মায়ের পুজো শেষ হলো, তাই একটু টিপ করে নিয়েছি। ভালোই লাগে কিন্তু দেখতে, যেমন ভালোই লাগছে আমাদেরকে। আর এই যে এটা হলো আমাদের বেস্ট মোমেন্টের একটা। হ্যাঁ, মায়ের খিচুড়ি ভোগ রান্নার জন্য আমরা সবাই মিলে তোড়জোড় করতে শুরু করি। আর এই সবজিগুলো কাটার জন্য দেখো, আমরা সবাই মিলে একেবারে বসে পড়েছি। আর এই সবজি কাটার সময় আমাদের কিন্তু খুব মজা হয়, বিশেষ করে আমার খুবই ভালো লাগে। যতই হোক, পুজোর আয়োজন তো, আর পুজোর আয়োজন করতে কার না ভালো লাগে। আর এই দেখো, গল্প করতে করতে আর হাসি ঠাট্টা করতে করতে আমাদের কিন্তু সব আনাজ কাটা শেষ। আর এই যে দেখো, রান্নাও কিন্তু বেশ অনেকটাই হয়ে গেছে। এরপর কিছুক্ষণ পরে খাওয়াতে বসে। আর যতক্ষণ এদিকে আয়োজন হচ্ছে, আমরা ততক্ষণে ঘুরে চলে এলাম কৃষ্ণকালী মন্দির। দেখো, এটা আমাদের কৃষ্ণকালী মন্দির। মন্দিরটা খুবই সুন্দর, এটার কারুকার্যটা অসাধারণ। আর এখানে করিয়েছিল আদিযোগী বাবা মহাদেবের মূর্তি। আর এখানেই নাচ হচ্ছিল, আমরা কিছুক্ষণ ধরে সেটা দেখেও নিলাম। এরপর তো ফিরে যেতে হবে আমাদের মন্দির, নাকি? চলো যাওয়া যাক। আর কি বলবো, রাস্তার উপর যদি এত সুন্দর সুন্দর লাইট থাকে, তাহলে সেই রাস্তা থেকে আর ঘর যেতে কি মন যায় বলো? আর এখানে এসে দেখি এতটাই ভিড়, মানে কি বলবো, পুরো দম বন্ধ অবস্থা। এই যে দেখো, এখানে কিন্তু খিচুড়ি বানানো কমপ্লিট, এটা তরকারিটা হচ্ছে। আর কিছুক্ষণ পরেই কিন্তু এখানে ভিড়টা দেখতে পাবে। আর কত বড় বড় হান্ডা আর কড়াইগুলো তোমরা জাস্ট দেখো। আর আমরা ওইদিকে একটু বসে বসে আড্ডা দিয়ে দিচ্ছিলাম। শুরু থেকে ভিডিওটা দিলে অনেক লম্বা হয়ে যাবে, কিন্তু শুধু মাঠটাতেই দেখো এখানে কত লোক বসেছে।
আর এদিকে কিন্তু মায়ের ভোগ বিতরণ শুরু হয়ে গেছে। সবাই খিচুড়ি খেতে বসেও পড়েছে। এই যে দেখে নাও আমাদের রক্ষা মাকে। হ্যালো গাইস, এখানে এখন খিচুড়ি খাওয়া হচ্ছে। তো এই ব্যাচটা হওয়ার পর আমরা বসবো, তার জন্য আমরা এখন আমরা জায়গায় পুরোপুরি দাঁড়িয়ে আছি। কি আর বলবো, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমরা এখন ফাইনালি বসতে পেলাম। সেই আর কি। চলো এরপর একটু পেট পুজো করে নেওয়ার পালা। প্রায় 4টা ব্যাচ খাওয়ানো হয়ে গেছে, এখন রাত 11টা পেরিয়ে গেছে। চলো বাই বাই, আজকের মতো এখানেই শেষ।